আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি জ্যাঙ্গো টিউটোরিয়াল ইন বাংলা সিরিজের আরো একটি নতুন পর্বে। এই পর্বে আমরা জানবো মূলত ক্রিয়েট ভিউ সম্পর্কে। ক্রিয়েট ভিউ আসলে কি করে? ক্রিয়েট ভিউ আমাদের জন্য যে কোনো একটা মডেলের অবজেক্ট তৈরি করে দেয়। তো সেই জন্য আমাদেরকে তার মডেল নেমটা বলে দিতে হবে এবং যে ফর্মটা ইউজ করে সে তার ইনপুট নেবে সেই ফর্ম ক্লাসটা বলে দিতে হবে, সাকসেস ইউআরএলটা বলে দিতে হবে আর টেমপ্লেট নেমটা বলে দিতে হবে। তো আমরা আমাদের গত পর্বগুলোর কোন এক পর্বে করেছিলাম পোস্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে ইউজারের থেকে ইনপুট নিয়ে পোস্ট ক্রিয়েট করতে হয়। তো আমাদের সেটা ফাংশন বেসড ভিউ ছিল। তো আমরা আজকের পর্ব করব কি, আমাদের যে এত বড় কোডটা ছিল এই কোডটা আমরা ছোট করব, ছোট করে আমাদের জাস্ট ক্রিয়েট ভিউ ইউজ করে কোডটা ছোট করে ফেলবো। তো ক্লাস পোস্ট ক্রিয়েট ভিউ দিয়ে দিচ্ছি, নেম পোস্ট ক্রিয়েট ভিউ, এবং এটার ভিতরে আমাদেরকে যেহেতু ক্রিয়েট ভিউ নিতে হবে, চলুন আমরা এখানে ইম্পোর্ট করে নিই ফ্রম django.views.generic import create view। তো এখন ক্রিয়েট ভিউ ইম্পোর্ট করে এখন এখানে ক্রিয়েট ভিউটা পাস করে দিতে হবে। এখন আমাদের কাজ হচ্ছে মডেল নেমটা বলে দিতে হবে। মডেল ইকুয়ালস টু আমাদের মডেলটার নাম হচ্ছে পোস্ট, এবং ফর্ম ক্লাস বলতে হবে ফর্ম ক্লাস ইকুয়ালস টু আমাদের ফর্মটা কি ছিল, পোস্ট ফর্ম। এটা ছিল আমাদের পোস্ট ফর্ম। আর আমাদের কি করতে হবে, টেমপ্লেট নেমটা বলে দিতে হবে। টেমপ্লেট নেম ইকুয়ালস টু আমাদের টেমপ্লেট নেম কোনটা ছিল, আমরা যদি নিচে যাই তাহলে দেখতে পারবো এই যে টিউশন স্ল্যাশ এতটুকু ছিল আমাদের টেমপ্লেট নেম। তো টেমপ্লেট নেমে আমরা জাস্ট এতটুকু বলে দিই। তো টেমপ্লেট নেম বলা হয়ে গেল। এখন যদি এটা সাকসেস হয় তাহলে সাকসেস ইউআরএলটা কি হবে, সাকসেস ইউআরএল ইকুয়ালস টু আমরা হোম পেজে রিটার্ন করব। এখন আমাদের হচ্ছে আমরা এতটুকু দিলে আমাদের পোস্টটা ক্রিয়েট করতে পারতাম যদি আমরা ইউজারের থেকে সবকিছু ইনপুট নিতাম, কিন্তু আমরা কিন্তু ইউজারের থেকে কিছু ভ্যালু ইনপুট নিচ্ছি না। যেমন ধরেন আমরা কিন্তু ইনপুট নিচ্ছি না ইউজার আইডি, মানে ইউজার কোনটা সেটা কিন্তু ইউজার থেকে ইনপুট নিচ্ছি না, আইডি ইনপুট নিচ্ছি না, সেগুলো আমরা ফর্ম থেকে বলে দিয়েছি। কিন্তু আমাদের তো সেটা এখানে ম্যানুয়ালি আমরা করেছিলাম যে অবজেক্ট ডট ইউজার ইকুয়াল টু রিকোয়েস্ট ডট ইউজার। এই কাজটুকু করার জন্য আমাদের এখানে একটা ফাংশন লাগবেই। সেই ফাংশনটা হচ্ছে ডেফ ফর্ম ভ্যালিড। এখন ফর্ম ভ্যালিডটা এখানে বেশি নিয়ে নিয়েছে, আমাদের অতটুকু লাগবে না। জাস্ট এর ভিতরে আমাদেরকে বলে দিতে হবে কি, যে ফর্ম ডট ইনস্ট্যান্স ডট ইউজার, ফর্ম ডট ইনস্ট্যান্স ডট ইউজার ইকুয়ালস টু সেলফ ডট রিকোয়েস্ট ডট ইউজার। এতটুকু আমাদেরকে বলে দিতে হবে। ফর্মস ডট ইনস্ট্যান্স ডট ইউজার এতটুকু তো ঠিকই আছে, তাহলে ভুল দেখাচ্ছে কেন? আচ্ছা, এতটুকু থাকুক আপাতত। তারপর আমাদেরকে এটা সেভ করে দিতে হবে। এটাকে সেভ করতে হবে কিভাবে, ওই আগের মতো রিটার্ন সুপার দিয়ে, রিটার্ন সুপার ফর্ম ভ্যালিড, এবং ভিতরে ফর্মটা পাস করে দিতে হবে। এতটুকুই আমাদের কাজ। আমরা এখানে এই যে ফর্ম বানানটা ভুল করেছি, FORM হবে, ফর্ম ডট ইনস্ট্যান্স ডট ইউজার এতটুকু হবে। তো আমাদের এইটুকুই আমাদের কাজ, তাহলে আমাদের বাকি সব কাজ হয়ে যাবে। আমরা যে এখানে এত বড় কোড করেছিলাম সে এত বড় কোড আর আমাদের আর কোনো দরকার নেই। এখন এটার জন্য ইউআরএল তৈরি করি। আমরা এই ইউআরএলটা কপি পেস্ট করে নিচ্ছি এবং একটা আমরা কমেন্ট করে দিচ্ছি। এটাকে আমরা জাস্ট এখন আমাদেরকে তো ভিউটা ইম্পোর্ট করতে হবে, ভিউটা আমরা কপি করে নিচ্ছি, কপি করে এখানে ইম্পোর্ট করে নিচ্ছি। তারপরে এখানে জাস্ট এটাকে পাস করে দিয়ে ডট এস ভিউ দিয়ে দিতে হবে, তাহলে আমাদের কাজ হয়ে গেল। এখন দেখি আমাদের সার্ভারটা রান করতেছে কিনা। হ্যাঁ, সার্ভারটা রান করতেছে, এই যে দেখুন সার্ভারটা রান করতেছে। তো এখন আমরা চলে যাই আমাদের সার্ভারে। এখন আমাদের কাজ ছিল কি, আমাদের লিঙ্কে চলে যাওয়া। লিঙ্কটা ছিল tuition/create। এতটুকুতে আমরা চলে যাব, আমরা দেখবো আমাদের পোস্টটা সেভ হচ্ছে কি না। তো এটা ধরে আমরা লাস্ট পোস্ট নেম দিই, লাস্ট পোস্ট ক্যাপিটাল এল। ইমেল দিয়ে দিচ্ছি আমি একটা কিছু,
তারপরে এটা ইমেজ ফিল্ডটাও দিয়ে দেখি যে ইমেজ ফিল্ডটা সেভ হয় কিনা। এখানে সবগুলো আমরা দুইটা দুইটা করে দিচ্ছি, লাস্ট দুইটা দিচ্ছি এবং সাবমিট দিয়ে দিলাম। সাবমিটটা আমাদের সাকসেস ইউআরএল যেহেতু হোম পেজ দেওয়া, সেহেতু আমাদের হোম পেজে নিয়ে আসলো। এবার আমরা পোস্টগুলোতে যাই, দেখি এই যে লাস্ট পোস্ট বাই অ্যাডমিন এটা চলে এসেছে। দেখি আমাদের ইমেজটা সেভ হয়েছে কিনা। ইমেজটাও সেভ হয়ে গেছে। এবার দেখি আমাদের বাকি ফিল্ডগুলো, এই দেখেন আমরা লাস্ট দুইটা সিলেক্ট করছিলাম, লাস্ট দুইটা চলে আসছে। মানে এখানে দেখেন আমাদের কাজটা কত সহজ হয়ে গেল। আমাদেরকে আগে কি করতে হয়েছিল দেখেন, এখানে আমাদের যদি ফর্ম ভ্যালিড হয় তাহলে ফর্মটাকে অবজেক্টে নিয়ে সেভ করতে হইতো। সেভ করার পর আমাদের ডাটা ক্লিন ডাটা নিয়ে তারপরে সাবজেক্টে অ্যাড করতে হইতো ফর লুপ চালিয়ে। তো এতটুকু কাজ কিন্তু আমাদের করতে হচ্ছে না। জাস্ট আমরা আমাদের জেনারিক ভিউ থেকে ক্রিয়েট ভিউটা ইম্পোর্ট করে সেটাকে আমরা ইউজ করলাম, আর আমাদের কাজটা কত ইজিলি হয়ে গেছে। তো এখন যদি আমাদের সাকসেস ইউআরএলটা মানে ফাংশনটা আমাদের কোথাও দরকার হয় যে গেট সাকসেস ইউআরএল, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, জাস্ট আগের মতোই আমরা গেট সাকসেস ইউআরএল এখানে একটা ফাংশন কল করব। তার আগে আমাদের জাস্ট এখানে ডেফ গেট সাকসেস ইউআরএল, এই যে দেখেন এইগুলা সবগুলা ফাংশন কিন্তু আপনি ইউজ করতে পারবেন, কিন্তু এতগুলা আপনাদের ম্যাক্সিমামেরই কোনো দরকার পড়বে না, এগুলা সব অটোমেটিক কাজ করে নিচ্ছে। আমরা জাস্ট গেট সাকসেস ইউআরএলটা নিয়ে নিচ্ছি, গেট সাকসেস ইউআরএলটা সেলফ নেবে এবং এটার মধ্যে আমরা চাইলে আমাদের যে কোনো ভ্যালু আমরা নিতে পারবো। এই যে ফর্ম ভ্যালিডের পরে যে অবজেক্টটা সেভ হইলো সেই অবজেক্টের আইডিটা আমরা নিতে পারবো কিভাবে, আইডি ইকুয়ালস টু এখানে সেলফ ডট অবজেক্ট ডট আইডি দিলে সেলফ ডট অবজেক্ট ডট আইডি এতটুকু দিলেই আমাদের এই আইডিটা অবজেক্টের যে আইডি সেই আইডিটা এখানে চলে আসবে। তো এই আইডিগুলো আমাদেরকে কিভাবে কাজে লাগবে, যে অবজেক্টের যে ভ্যালুগুলো সেই ভ্যালুগুলো কিভাবে কাজে লাগবে যখন আমরা কোনো কিছু রিভার্স রিটার্ন করতে যাব, মানে অন্য কোনো ইউআরএল এ রিটার্ন করতে যাব, তখন সেই ইউআরএল এ যদি আমরা কোনো স্ল্যাগ ফিল্ড বা আইডি ফিল্ড ইন্টিজার ফিল্ড ইউজ করি, তখন কিন্তু আমাদের সেই ভ্যালুগুলো আমাদের রিভার্স লেজের সাথে পাস করতে হয়। তখন সেই ক্ষেত্রে আমাদের এই ভ্যালুগুলো কাজে লাগবে। তো সেই জন্য এই জিনিসটা আমি দেখাচ্ছি, যদিও আমাদের এরকম কোনো ইউআরএল এখন পর্যন্ত তৈরি করা নেই, ভবিষ্যতে আমরা তৈরি করব সম্ভবত আগামী 2-1 পর্বের মধ্যেই। তো তখন এই জিনিসটা আরো ভালো বুঝতে পারবেন। এখন আপাতত জাস্ট দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। রিটার্ন রিভার্স লেজিটা আমাদের ইম্পোর্ট করাই আছে। তো এর ভিতরে আমাদেরকে জাস্ট আমাদের যদি কোনো অ্যাপ থাকে, ধরলাম আমাদের অ্যাপ নেমটা এরকম টিউশন, তারপরে সেই টিউশনের অন্য একটা যে লিঙ্কটা আছে বা ইউআরএলটা আছে সেই ইউআরএল এর নেম, ধরেন আমরা চলে যাব এই সাবজেক্ট ইউআরএলস এর ভিতরে। তো সাবজেক্ট ইউআরএলটা দিয়ে দিলাম এখানে, তো সাবজেক্ট ইউআরএলসটা এখানে দিয়ে দিব। এন্ড যদি আমরা এখানে যদি কোনো স্ল্যাগ ফিল্ড বা এইখানে এর পাশাপাশি যদি কোনো ইন্টিজার ফিল্ড বা স্ল্যাগ ফিল্ড থাকতো, তখন সেক্ষেত্রে আমরা এখানে কিওয়ার্ডস হিসেবে এই যে ভ্যালুগুলো আমরা দিতে পারতাম। কিওয়ার্ডস ইকুয়ালস টু এভাবে ডিকশনারি ইউজ করে আইডি ইকুয়াল টু দিস আইডি, এইভাবে আমরা ভ্যালু পাস করতে পারতাম। কিন্তু আমাদের যেহেতু আমাদের এরকম কোনো লিঙ্ক এখন পর্যন্ত নাই, তাহলে আমাদের এইগুলোর কোনো কাজ নেই। আমরা এতটুকু কেটে দিচ্ছি। অ্যান্ড আমাদের এই টিউশন স্ল্যাশ সাবজেক্টস এটা এখন কাজ করবে না। কেন কাজ করবে না আমি বলি, আমাদের এখানে কোনো অ্যাপ নেম বলে দেওয়া নাই। আমরা এখানে চলেন একটা অ্যাপ নেম বলে দিচ্ছি, এখানে অ্যাপ আন্ডারস্কোর নেম ইকুয়ালস টু টিউশন। এবার আমাদের সেই লিঙ্কটা কাজ করবে। এখন এই যে টিউশন অ্যাপে চলে যাবে এবং টিউশন অ্যাপের যে সাবজেক্টসে চলে যাবে। তো চলুন আমরা সেভ করি, আরেকবার সেভ করে দেখি আমাদের এই রিভার্স লেজিটা কাজ করছে কি না। তো আমরা আমাদের সেই লিঙ্কটাতে চলে গেলাম, এটাকে একটু রিলোড করে নেই। এখানে ধরলাম লাস্ট ওয়ান এগেইন, এটা টাইটেল নাম দিলাম, ইমেল দিয়ে দিলাম একটা, এগুলো কিছু গার্বেজ দিয়ে দিলাম, ডিটেলসে তো লেখার আমাদের সময় নেই। তারপরে ইমেজ ফিল্ড ধরলাম আমি আমার ইমেজটাই দিয়ে দিলাম, এখানে 2টা করে নিয়ে নিচ্ছি, এটা 3টা দিলাম, এবার 3টা দিলাম, এবার এটা 3টাই সিলেক্ট করে দিলাম, সাবমিট করলাম। দেখেন আমাদের কিন্তু এই সাবজেক্ট লিস্টটাতে আমাদের চলে আসছে, আমাদের যে ইউআরএল ছিল
সাবজেক্টস ইউআরএল, এই সাবজেক্টস ইউআরএল এ সে চলে গেছে। তো এইভাবে মূলত ক্রিয়েট ভিউটা কাজ করে এবং কত শর্টকাটে দেখেন কাজটা করেছে। তো এই যে আমাদের জেনেরিক ভিউগুলা আমাদের কাজগুলা কত সহজ করে দিচ্ছে, এগুলা কিন্তু জ্যাঙ্গোরই ভিউ। তো জ্যাঙ্গো এই জন্যই বলেছিলাম যে জ্যাঙ্গো অনেক সহজ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি আপনার কোথাও যদি ফর্ম ইনভ্যালিড নিয়ে কাজ করতে হয় তাহলে ফর্ম ভিউ এর মতো এখানে ফর্ম ভ্যালিডের মতো করে ফর্ম ইনভ্যালিড আপনি ফাংশন বলে দিয়ে সেই ফাংশনে কি কাজ করতে চান সেটা আপনি করতে পারেন। তো আজকের পর্বে এই পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।